চলে এসেছি ২১শে জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৃদ্ধি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কালকে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৬টা ৫৮ থেকে ১০টা ২৪-এর মধ্যে, বেলা ১২টা ৫৮ থেকে ৬টা ২০-এর মধ্যে, আবার ৬টা ৫২ থেকে ৯টা ৫-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি বা যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে হলুদ, লাল, সাদা, ল্যাভেন্ডার কালার এগুলো একটু ইউজ করবেন। কালচে বা ডার্ক মেরুন টাইপের বা বাদামি কালার, ডার্ক বেগুনি কালার এবং একদম কালো কালার, এই কালারগুলো একটু অ্যাভয়েড করবেন। নীল চলতে পারে, কালকে কোনো অসুবিধে নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে শরীরের জায়গাটা একটু মোটামুটি দেখাচ্ছে, তবে ফ্যামিলির শরীরের জায়গাটা একটু দেখতে হবে। কর্ম নিয়ে চিন্তা বা কাজের একটা প্রেশার বাড়া, টাকা পয়সা নিয়ে একটা চিন্তা কিন্তু বাড়বে। কালকে কোনো হঠকারী কাজ বা কোনো হঠকারী কথা বলে ফেলবেন যেটার জন্য অনুতপ্ত হবেন, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু মেন্টাল অশান্তি বা একটা টেনশনের মধ্যে দিয়ে যাবে। কালকে প্রচন্ড শত্রুতা বাড়বে, আশেপাশে মানুষের থেকে সহযোগিতা পাবেন না। আপনার ফ্যামিলির হেলথ ওকে থাকলে আপনার নিজের হেলথে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস যেতে পারে। কিছু বোনস রিলেটেড সমস্যা, পেটের প্রবলেম এগুলো কিন্তু খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। কালকে তাড়াহুড়োতে বা হঠকারী সিদ্ধান্তে কিন্তু ক্ষতি আছে, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে কালকে কোনো নতুন সুযোগ আসতে পারে, নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, বা আপনার কর্মজীবনে নতুন কোনো দিশা হতে পারে এবং এর জন্য আপনি খুব এক্সাইটেড হবেন, বা কালকে এমনিতেই একটু উত্তেজিত থাকবেন, একটু অস্থিরতা বা চঞ্চলতা বাড়বে। তো কালকে অতিরিক্ত উৎসাহে ক্ষতি হতে পারে। নিজের মনের কথা বা নিজে কি করবেন সেটা সবার সাথে বেশি আলোচনা করবেন না, কাজটা হয়ে যাওয়ার পর কাউকে বলুন। এই জায়গাগুলিতে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে পার্টনারের সাথে কিন্তু অশান্তি বাড়তে চলেছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা পার্টনারের সাথে প্রবলেম বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে, মুখের উপর শত্রুতা, গুপ্ত শত্রুতা দুটোই হতে চলেছে। কালকে মেজাজটা বা মনটা একটু ডাউন থাকবে এবং অকারণ কথাবার্তা, বলে না ঝামেলায় জড়াচ্ছেন, বারবার চাইছেন না জিনিসটা করতে কিন্তু বারবার এটা হবে। কালকে মনটাকে একটু স্থির রাখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন কালকে শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন, একটা নতুন উৎসাহে কাজ শুরু করবেন। সিংহ রাশি কালকে যে কোনো ইনভেস্টমেন্ট লাভের মুখ দেবে, কালকে যথেষ্ট পজিটিভ দিন যে কোনো কাজ করবার জন্যে। এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের সম্পর্কের অনেক উন্নতি ঘটবে নিজের পার্টনারের সাথে। তো কালকের দিনটা কিন্তু খুব কর্মের দিকে ফোকাস রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন যারা অনেক দিন ধরে হেলথ প্রবলেম নিয়ে ভুগছেন তাদের জন্য কালকের দিনটা যথেষ্ট ভালো। তবে হঠাৎ করে নতুন কোনো রোগও কিন্তু কন্যা রাশির মানুষের ধরা পড়তে পারে। চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা থেকে যথেষ্ট সাবধান। কালকে কিন্তু যে কোনো কাজে কম বেশি বাধা থাকবে, দিনের শুরুটা বাধা পেয়ে হবে, যত দিন গড়াবে তত বাধার পরিমাণটা কমবে, বাট যে কোনো কাজে কালকে একটু বাধা থাকবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে কর্মে বাধা বা কোনো কিছুতে ডিস্টারবেন্স থাকলেও আলটিমেটলি কিন্তু কর্মে থিতু হওয়া, আর্থিক জায়গায় স্টেবিলিটিটা ভীষণভাবে দেখাচ্ছে, একটা লাক হেল্প যথেষ্ট দেখাচ্ছে। মানুষের সাথে কমিউনিকেট করে সমস্যা মেটানো, একসাথে মিলেমিশে কাজ করা, এগুলো কিন্তু প্রচুর দেখাচ্ছে তুলা রাশি। তাই তুলা রাশির যদি বাধা পায় তাহলে কন্যা রাশির মতো হতাশ হতে বলবো না, মনে করবেন যে ঠিক রাস্তাতেই এগোচ্ছেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন কালকে কোনো ক্ষতি হওয়া, কোনো হানিযোগ হতে পারে, অকারণে অপমানিত হতে পারেন। ভালো করতে গেলেন দুটো কথা শুনে ফেলেন, নিজের কাজের দিকেই খালি মন রাখবেন, এত লোকের ব্যাপারে নাকই গলাবেন না। কালকে নিজের স্বার্থটা আপনাকে প্রায়োরিটি হতে হবে। কালকে কিন্তু খুব ছোটাছুটির দিন হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিন হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং সাবধানে চলাফেরা করতে হবে। চোট আঘাত সম্ভাবনা যেমন রয়েছে, জিনিসপত্র হারিয়ে যাওয়া বা যে জিনিসের জন্য যাচ্ছেন কোনো ডকুমেন্টস বা সেই জিনিসটাই ভুলে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন একটা যথেষ্ট ভালো দিন হতে চলেছে, শত্রুদের উপর বিজয় লাভ আছে। পরিস্থিতি, অ্যাডভার্স পরিস্থিতিকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার একটা কালকে ক্ষমতা থাকবে। কালকে যে কোনো কঠিন কাজ বা কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন, যে জিনিসগুলো আপনাকে প্রবলেম দিচ্ছে বা ভোগাচ্ছে সেগুলো দেখবেন। বাট পার্সোনাল লাইফ খুব একটা ভালো দেখাচ্ছে না, পারিবারিক অশান্তি গোলযোগ বাড়ছে, পার্টনারদের মধ্যে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি বাড়ছে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন কাজের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, অকারণ আপনার দিকে আঙ্গুল উঠতে পারে, কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো
তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা পার্টনারশিপে জব করছেন বা ব্যবসা করছেন, মানে সরি, পার্টনারশিপে তো জব হয় না, ব্যবসা হয়, তো তাদের কিন্তু আরও বেশি সতর্ক হতে হবে, নিজের পার্টনারের সত্যতা যাচাই করে নিতে হবে। এবং কালকে কিন্তু খুব খরচা বাড়ছে, মানে কম বেশি কোনো না কোনোভাবে টাকা কিন্তু কালকে আপনার যাচ্ছে, তাই নতুন করে কোনো রিস্ক ইনভেস্টমেন্ট কালকে কিন্তু করবেন না। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মানুষ হন, কালকে কোনো কিছুতে মানে দুঃখ পেতে পারেন, মেন্টালি একটু ডাউন হতে পারেন, আম, আপনাকে দুটো কথা শুনতে হতে পারে, ঠিক লাকটা খুব ভালো করে আপনার সাথে দেবে না, একটু মানে এতদিন হয়তো আপনি গলা উঁচিয়ে কথা বলেছেন, এখন অকারণে সেই কথাগুলো আপনাকে হয়তো শুনতে হতে পারে। কালকে একটু লো প্রোফাইলে থাকার চেষ্টা করুন, তবে কালকে ইনভেস্টমেন্টের জায়গায় অনেকটা বেটার দেখাচ্ছে, নতুন কিছু নিয়ে শুরু করা কথাবার্তা এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন বা ট্রাভেল যোগ দেখাচ্ছে, কোনো কিছু পরিকল্পনা হতে পারে, কালকে ইনভেস্টমেন্ট ভালো ফল দেবে, কালকে একটা লাভের মুখ দেখবেন বা একটা ফাইন্যান্সিয়াল স্থিতাবস্থা দেখাচ্ছে। বাট শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো দেখাচ্ছে না, যাতায়াতটাও সাবধানে করতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে প্রচণ্ডভাবে নজর দিতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।